আমরা রাজনীতির মাঠে করে আসছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা সখীপুরের যুবদল সহ বিএনপি করি, আমরা মাঠে স্বৈরাচার হটানোর রাজনীতি করে আসছি। আপনারা হয়তো অনেকেই জানেন 2013 সালে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 27শে নভেম্বর সারা বাংলাদেশে একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছে এবং সেই অসহযোগ আন্দোলনের রাজনৈতিক নেতৃত্ব দিতে গিয়ে মিথ্যা মামলায় এই শরীয়তপুর জেলায় সর্বপ্রথম আমি রাজনৈতিক বন্দী হিসাবে কারাবরণ করি 2 বছর 2 মাস 29 দিন। আমার নেতা শফিকুর রহমান কিরণ শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, উনি শুধু আমি না, এই শরীয়তপুরের সখীপুর এবং নড়িয়াতে রাজনৈতিক যত মামলা আছে, যত নেতৃবৃন্দ মামলা খেয়েছে, ঢাকা হাইকোর্ট থেকে শুরু করে শরীয়তপুরের কোর্ট পর্যন্ত সমস্ত অর্থ দিয়ে এবং নিজে আদালতে উপস্থিত থেকে সমস্ত নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় উনি নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, যে সমস্ত অসহায় আমাদের রাজনৈতিক নেতারা কারাবরণ করেছেন, যারা অনেকে বেঞ্চালক কারাবরণ করেছেন, শফিকুর রহমান কিরণ সাহেব তাদের বাড়ির খোঁজখবর নিয়ে তাদের সেই বাড়ির যে আর্থিক সমস্যাগুলো আছে তিনি সেটা সমাধান করেছেন। আমরা এইটুকু বুঝি যে আমার নেতা শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ সাহেবও এই সখীপুর থানায় শরীয়তপুর জেলায় সর্বোচ্চ মামলা তার বিরুদ্ধে আছে। আমার বিরুদ্ধে প্রায় 7 থেকে 8টি মামলা ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে আমরা ইনশাল্লাহ সকল মামলা থেকে আমরা খালাস পেয়েছি, আইনি প্রক্রিয়ায় আমরা খালাস পেয়েছি। আমি এইটুকু বলতে চাই যে সখীপুর এবং নড়িয়ার গণমানুষের নেতা শফিকুর রহমান কিরণ প্রত্যেকটা রাজনৈতিক প্রোগ্রাম আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে 5 তারিখের পরে উনি প্রতি সপ্তাহে 5 থেকে 6 দিন নির্বাচনী এলাকায় বিচরণ করেন। সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক অনুষ্ঠান এবং সকল অনুষ্ঠানে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। আর বিশেষ করে 5 তারিখের আগে স্বৈরাচারী যত আন্দোলন আছে, আপনার ফরিদপুর, শরীয়তপুর, ঢাকা থেকে শুরু করে এবং ফরিদপুর থেকে শুরু করে সকল আন্দোলনে আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার কেন্দ্রীয় নেতাদের কাছে উদ্যত আহ্বান জানাবো যে বিগত স্বৈরাচারের আমলে যে সমস্ত নেতাদের বিরুদ্ধে একটিও রাজনৈতিক মামলা হয় নাই, তারা যেন কোনো রকমের এই ফায়দা লুটতে না পারে বর্তমান সরকারের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। কারণ আমরা একটু বিশ্বাস করি বিগত স্বৈরাচারের আমলে যাদের বিরুদ্ধে একটিও মামলা হয় নাই, আমরা বিশ্বাস করি এবং আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা বিগত দিনে আওয়ামী এবং সন্ত্রাসী স্বৈরাচারের সাথে আঘাত করেই তারা এই দেশে চলাফেরা করেছেন। আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেবের যে সমস্ত বাড়িতে তিনি আসতে পারেন নাই, বাড়িতে আসার পরেও আওয়ামী সন্ত্রাসীরা তাকে 48 ঘন্টার বেশি অবরুদ্ধ করে রেখেছে এবং তার বাড়ি ভাঙচুর সহ অনেক মামলা তারা আমাদের বিরুদ্ধে করেছে। আমরা এইটুকু চাই যারা নেতৃত্বে আসেন আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেব, যে উনি যেভাবে এই রাজনৈতিক মাঠকে ধরে রেখেছেন, আগামী নির্বাচনে এই সখীপুর এবং নড়িয়া তথা শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার গণমানুষের একটাই বিশ্বাস, একটাই আস্থা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সর্বোচ্চ যিনি প্রধান আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যার নেতৃত্বে বর্তমানে আমরা রাজনীতি করি তারেক রহমান সাহেব সহ দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমরা ঊর্ধ্বতন নেতাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, বিগত স্বৈরাচারের আমলে যারা এই মাঠকে উজ্জীবিত রেখেছে, নেতা কর্মীদের খবর রেখেছে, তাদেরকে নিয়ে যেন আগামী নির্বাচনে মাঠে আমরা লড়াই করতে পারি। নতুবা এই মাঠ যেহেতু এই সরকারের এই ফ্যাসিস্ট সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই পর্যন্ত আমরা যারা কারাবরণ করে নির্যাতন হয়ে আসছি, এখানে একটি কথা আছে যে 5ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা হলো স্বৈরাচারকে হটিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সামনে আমাদের আরও একটি স্বাধীনতা, আমাদের একটা বড় যুদ্ধ রয়েছে। সেটা হলো আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য।
এবং শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় আমার নেতা, গণমানুষের নেতা, শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে আমরা এমপি হিসাবে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা এমপি হিসাবে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো এদেশের মানুষের আস্থার স্থলের একটা নাম হচ্ছে শফিকুর রহমান কিরণ। শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় মানুষ মনে করে যে শফিকুর রহমান কিরণ একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। আমরা বিগত আওয়ামী সরকারের, বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা যে রাজনীতি করেছি, আমরা কেউ এই 17টি বছর আমরা এমন কোনো নেতাকর্মী নাই যাদের বিরুদ্ধে 2-1টি মামলা হয় নাই, এমন কোনো নেতাকর্মী নাই শফিকুর নড়িয়াতে এই শফিকুর রহমান কিরণ সাহেবের নেতৃত্বে যারা রাজনীতি আমরা করেছি, আমরা কেউ কারাবরণ করি নাই। কিন্তু দেখা গেছে কিছু পরিষ্কার জামা কাপড়ের লোকজন এখন বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেছে আগামীতে নমিনেশনের প্রত্যাশার জন্য। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে শরীয়তপুরের 2 আসনের তথা নড়িয়া সখীপুর নির্বাচনী এলাকায় বিগত দিনে যে সমস্ত, আমি আবারও বলতে চাই, যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা স্বৈরাচারের আমলে হয় নাই এবং তারা নির্বিঘ্নে বাড়িঘরে রয়েছে, তারা হলো সম্পূর্ণ আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা বাড়িঘরে রয়েছে। আর আমার নেতা 8টি বছর তার নির্বাচনী এলাকা তো দূরের কথা, তার বাসভবনে তিনি একটি রাতও যাপন করতে পারে নাই। শুধু এক রাতের জন্য একটা সামাজিক অনুষ্ঠানে এসে তিনি অবরুদ্ধ হয়েছেন 48 ঘন্টা। সেটা আমার নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান পর্যন্ত এই সংবাদ আছে। তাই আমি অনুরোধ করব যে এই শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে যেন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতিনিধি হিসাবে এদেশের গণমানুষ দেখতে চায়। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতা গ্রহণ করে, আমরা শফিকুর রহমান কিরণ সাহেবকে একজন মন্ত্রী হিসাবে এই অঞ্চলের মানুষ পেতে চায়। এটা হচ্ছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার দলীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার গণমানুষের প্রাণের দাবি। আমি সবাইকে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।